হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। সামনে যারা মেডিকেল অ্যাসপিরেন্ট, স্পেশালি এইচএসসি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে পড়তেছো, এবং তুমি যদি ইংলিশ ভার্সন আর ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে ভিডিওটা তোমার জন্য। বাংলা ভার্সন বা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট যদি হয়ে থাকো, তাহলেও তুমি একটু দেখতে পারো, বাট ইংলিশ ভার্সনের জন্য স্পেশালি এই ভিডিওটা। ইংলিশ ভার্সনের ক্ষেত্রে আমরা অনেকে একটা ভুল ধারণে থাকে যে ইংলিশ ভার্সনের স্টুডেন্টরা মেডিকেল অ্যাডমিশন লিস্টে চান্স পায় কিনা, বা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টরা মেডিকেল অ্যাডমিশন লিস্টে চান্স পায় কিনা। দেখো, ব্যাপারটা হচ্ছে এখানে ভার্সন মিডিয়াম অ্যান্ড বাংলা মিডিয়াম বাংলা ভার্সন এগুলো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে তোমার নলেজ এবং তোমার স্ট্র্যাটেজি এবং তোমার স্কিল, এই তিনটা জিনিস, এবং তোমার প্র্যাকটিস। এই কয়েকটা কথা আমার, দেখো, কয়েকটা জিনিস ফলো করো। যেহেতু তুমি ইংলিশ ভার্সনের ব্যাকগ্রাউন্ডের, সো তোমার এখানে প্রথমত বাংলা বই যেগুলো আমাদের আছে, ধরে নাও, ফার্স্ট অফ অল বলে রাখি যে ভাই, আমাকে যদি না চিনে থাকো, আমি রহমান তৌফিক, পড়াশোনা করছি সৈয়দ মেডিকেল কলেজে, বাট আমি নিজে বাংলা ভার্সনের স্টুডেন্ট ছিলাম। বাট বিগত 3-4 বছর যাবৎ ইংলিশ ভার্সনের অনেক স্টুডেন্ট পড়েছে এবং চান্স পাইছে অলরেডি, যার কারণে আমি তোমাকে কয়েকটা কথা বলতে পারতেছি, এবং কয়েকটা কথা তুমি মনোযোগ দিয়ে শোনো, তোমার আশা করা যায় যে কাজে লাগবে অনেক। বাংলা ভার্সনের ক্ষেত্রে আমরা অবশ্যই, যেহেতু জুলজি আমাদের মেইন প্রেফারেন্স, জুলজির ক্ষেত্রে গাজী আজমল স্যারের বইটা পড়ি। বা ইংলিশ ভার্সনের ক্ষেত্রে গাজী আজমল স্যারের বইটা যেহেতু ইংলিশে ট্রান্সফর্মড নাই, অনেক কোচিংয়ে দেখবা যে এই বইয়েরই ট্রান্সলেটেড ফর্মটা পাওয়া যায়। ওই ট্রান্সলেটেড ফর্মটা তুমি যদি কালেক্ট করতে পারো, আমার কাছে নাই ওটা, যদিও থাকলে আমি দেখাইতাম, বাট ট্রান্সলেটেড ফর্মটা নাই। ট্রান্সলেটেড ফর্মটা যদি থাকে, তাহলে ওটা তোমার জন্য একটু বেটার হয়। কিন্তু আদারওয়াইজ তুমি যদি মেন তোমার যে জুলজির ক্ষেত্রে আলিম স্যারের বইটা আমরা নর্মালি তোমাদের কলেজে পড়াই, এবং আলিম স্যারের বইটা যে জুলজি ভার্সন, আলিম স্যারের বইটা তো ইংলিশ ভার্সনে আছে, ইংলিশে কনভার্টেড আছে। ওই বইটা যদি তুমি কনসেপ্টটা ঠিকঠাক মতো যদি তুমি পড়তে পারো, এবং সব কিছুই যদি তোমার মেইন বেসিকটা যদি থাকে, তাহলে তোমার এই বইয়ের ট্রান্সলেটেড ভার্সনটা অথবা এই বইয়ের বাংলা ভার্সন বইটাও পড়তে তোমার জন্য ইজি হবে। কারণ ভাইয়া, যে কোনো বাংলা বইয়ের মধ্যে তোমার যে কোনো টপিকের উপরে লেখাই থাকে যে ওই টপিকের নামটা কী। যেমন তোমার ধরে নাও, এখান থেকে যে কোনো টপিকের মধ্যে, ধরো তুমি জানো না যে একটা প্রজননতন্ত্র, এই ওয়ার্ডটা মানে কি। প্রজননতন্ত্র এখানে তোমার ব্রেকেটে বাংলা ভাষা নবীতে লেখাই থাকবে যে রিপ্রোডাক্টিভ সিস্টেম। আশা করা যায় যে মানে তুমি তারপরে ধরতে পারবে যে হ্যাঁ, এটা মিনিং এটা। আর এমন করা যাবে না যে একদমই যে আমি বাংলা বই টাচই করবো না, বা বাংলা কোশ্চেন আমি দেখবই না, এরকম করা যাবে না, এরকম মেন্টালিটি রাখা যাবে না। কারণ আমাদের অনেক জিকে প্রশ্ন, সাধারণ জ্ঞান জেনারেল নলেজের প্রশ্ন অনেক বাংলাতে থাকতে পারে, বা এমনও মেইন মেডিকেল ভর্তি পরীক্ষাতে এমনও হইতে পারে যে টিচার পুরো প্রশ্নটাই বাংলাতে করছে এবং উনি ট্রান্সলেটেড করছে, ওই বাংলা প্রশ্নটাকে ইংলিশে ট্রান্সলেটেড করছে। আচ্ছা, এখন মেইনলি জুলজি বোটানি নিয়ে মোটামুটি এতটুকু কথা। বোটানির ক্ষেত্রে আমরা তো অবশ্যই যে হাসান স্যারের বইটা ট্রান্সলেটেড ফর্মটা যদি থাকে ওটা তো পড়বে। তাছাড়া হাসান স্যারের বই যদি না থাকে, আমরা আলিম স্যারের বইটা ভালো মতো পড়ার চেষ্টা করবো এবং বেসিক সহকারে পড়ার চেষ্টা করবো। এখানে সত্যি কথা বলতে শুরুতে যেটা বললাম, পড়ার বিকল্প নাই, তোমার নলেজ এবং তোমার স্কিলের বিকল্প নাই। তুমি কোন ভার্সন নাকি তুমি কোন মিডিয়াম, এটা ম্যাটার করে। ম্যাটার হচ্ছে তুমি ওই জিনিসটা জানতেছো কি না। সাপোজ তুমি আরও অনেকগুলো, দেখো, ইংলিশ ভার্সনে কিন্তু ওইভাবে ক্লাস পাওয়া যায় না ইউটিউবের মধ্যে। তুমি একটু নিজে নিজে সেলফ স্টাডি করেও কিন্তু পাও, অথবা তুমি যদি এমন কোনো টিচারকে হায়ার করতে পারো যে ইংলিশ ভার্সনের স্টুডেন্ট পড়ানো অলরেডি পড়াইছে, বা এক্সপার্ট ইংলিশ ভার্সনের স্টুডেন্টের জন্য, তাকে যদি তুমি হায়ার করতে পারো, তাহলে কিন্তু দুইজন মিলে, মানে যে একটা জায়গায় পৌঁছে গেছে এবং তাকে সে যদি তোমাকে গাইড করে, তাহলে কিন্তু আরও একটু বেটার। যেমন সাপোজ তুমি যদি যে কোনো একটা চ্যাপ্টার, তোমার শর্ট সিলেবাসের মধ্যে একটা চ্যাপ্টারের মধ্যে, এই যে শর্ট সিলেবাসের মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার 7-এর মধ্যে আমাদের খুব ইম্পর্টেন্ট কিছু, এই যে ইনফ্লোরেসেন্সের কিছু এক্সাম্পল দেওয়া আছে, যে রেজিম, তারপরে স্পাইকলেট, এগুলার এক্সাম্পলগুলো কী কী। এখন একটা মেইন কথা হচ্ছে, হাসান স্যারের বইতে যে এক্সাম্পলগুলো দেওয়া আছে, আলিম স্যারের বইতে ওই এক্সাম্পলগুলো হুবহু দেওয়া নাই। যার আবার কিছু কিছু আছে যেটা এক্সট্রা দেওয়া আছে। যেমন এখানে একটা তোমার ইনফ্লোরেসেন্সের এক্সাম্পলের মধ্যে স্পাইকলেট, স্পাইক, রেজিম, এই তিনটা জিনিস হাসান স্যারের বইতে আছে। আবার এখানে আবার কয়েকটা এক্সট্রা জিনিস দেওয়া আছে, যেমন ক্যাটকিন, এটা এক্সট্রা জিনিস, তারপরে হচ্ছে করিম্ব, এটা এক্সট্রা জিনিস। এই টাইপের এক্সট্রা যে ইনফ্লোরেসেন্সের এক্সাম্পলগুলো, ওগুলো তো আমাদের মনে থাকে না। কারণ এই যে চ্যাপ্টার 7 জিমনোস্পার্ম অ্যাঞ্জিওস্পার্ম চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা এত বড় চ্যাপ্টার, এই চ্যাপ্টারের যে ছোট ছোট টপিকগুলো এবং যেগুলো মেডিকেলে আসছে, ওগুলোই আমাদের মনে থাকে না। যে জিনিসগুলো তোমার এক্সট্রা জিনিস, ওগুলা যে তুমি তোমার পারতে হবে এরকম কোনো কথা নেই। তাহলে বুঝবা কেমনে যে কোনটা জিনিস আমার পারতে হবে, কোনটা পারতে হবে না। ওই জিনিসটা বোঝার জন্য তুমি একটু কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করবা। বাজারে সত্যি কথা বলতে ইংলিশ ভার্সনে আলাদা কোশ্চেন ব্যাংকই পাওয়া যায়, ওই কোশ্চেন ব্যাংক নিয়ে পড়বা। তাছাড়া তো একটু আগে বললামই যে একজন যদি তোমার সিনিয়র কোনো ভাইয়া থাকে, অথবা তোমাকে যদি কোনো পার্সোনাল মেন্টর থাকে, তাহলে আরও ভালো। এক্ষেত্রে উনি তোমাকে গাইড করতে পারবে যে এখান থেকে প্রশ্ন আসছে। যেমন আমি তোমাকে জুলজি বোটানি নিয়ে কথা বললাম, ফিজিক্স আর কেমিস্ট্রি নিয়ে দেখো বেসিক কিছু কথা বলি। ফিজিক্স কেমিস্ট্রি আমাদের ইংলিশ ভার্সনের বই, বাংলা ভার্সনের বই দুইটাই আছে। একটা হাসান কি বলে, সরি,
এটা হচ্ছে তোমার ইসাক স্যারের বই আর হচ্ছে হাজারি স্যারের বই। ইসাক স্যারের বই, হাজারি স্যারের বই, যেহেতু বাংলা এবং ইংলিশ ভার্সন আছে, সো যে কোনো টিচার তোমাকে এটা পড়াইতে পারবে ইংলিশ ভার্সনের ক্ষেত্রে। ইসাক স্যারের বই। ফিজিক্সের ক্ষেত্রে আমরা বেশি মাথা ঘামাবো না, কারণ ফিজিক্সের ক্ষেত্রে সত্যি কথা বলতে তোমাকে একটা ডিরেক্ট কথা বলি যে টিচার কীভাবে প্রশ্ন করে মেডিকেল অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে। ইংলিশ ভার্সনে যেহেতু এই বইটা আছে, যেহেতু এই বইটা ইংলিশ ভার্সনেরও আছে, বাংলা ভার্সনে আছে, ইসাক স্যারের বই, উনি পাশাপাশি হ্যান্ড টু হ্যান্ড বইটা রাখে, যেহেতু ওনার ট্রান্সলেট করতে হবে একটা প্রশ্ন, ওই ট্রান্সলেট যেহেতু করতে হবে, যার কারণে উনি একটা যে কোনো একটা জিনিস মজার বিষয়ে খেয়াল করবা, তোমার কাছে যদি দুইটা বই থাকে, এটা বাংলা ভার্সন ইংলিশ ভার্সন ইসাক স্যারের বইয়ের, তুমি দেখবে যে সবগুলো প্রশ্নই মানে বইয়ের যে এমসিকিউগুলো আছে, মানে আমাদের এক্সারসাইজের যে এমসিকিউগুলো আছে, ওগুলো বাংলা ভার্সনে যেটা না হুবহু নাম্বার ওয়াইজ মিলে যাবে ইংলিশ ভার্সনের বইয়ের এমসিকিউগুলো। নাম্বার ওয়াইজ যেহেতু মিলে যায়, টিচার তাহলে এক্সট্রা করে ট্রান্সলেট করার আর ঝামেলাই থাকলো না। আলটিমেটলি কী দাঁড়াইলো, আমি যদি বইয়ের এমসিকিউগুলো ঠিকঠাক মতো পড়তে পারি এবং এটা সলভ করতে পারি, স্পেশালি ফিজিক্সের ক্ষেত্রে, তাহলে মোটামুটি আমার 80% ফিজিক্সের পড়া হয়ে যাবে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য। আর ফাইনালি তোমার কেমিস্ট্রির ক্ষেত্রে মনে রাখতে হবে, কেমিস্ট্রির বেসিক টেকনিক ট্রিক্স সব কিছু জানতে হবে, এবং ওগুলো জানার পরে আলটিমেটলি তোমার বইয়ের এমসিকিউগুলো, স্পেশালি হাজারি স্যারের বইয়ের এমসিকিউ, এক্সারসাইজের এমসিকিউগুলো, অ্যান্ড হাজারি স্যারের বইয়ের ভিতরে যে টপিকগুলো যেগুলো আমাদের মাস্ট মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য আসে, ওগুলো আমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার রাখতে হবে। এখন তোমাকে ইংলিশ নিয়ে আর কী বলবো, তুমি নিজে ইংলিশ ভার্সনের স্টুডেন্ট, তারপরও অনেকে আছো এখানে ইংলিশ ভার্সনের স্টুডেন্ট থাকা সত্ত্বেও ইংলিশে আমরা দুর্বল, এবং ইংলিশের মেইনলি অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে দুর্বল হয়ে যাই। কেন দুর্বল হয়ে যাই? কারণ এক্সারসাইজ করি না, আমাদের কাছে মনে হয় যে এটা শুনতে ভালো লাগতেছে, আমি এটাই অ্যান্সার করে দিই। ওরকম টেকনিক অবলম্বন করে আমরা 15টার মধ্যে মোটামুটি 5টা পাইরে আসি। 15টার মধ্যে 5টা পেরে আসলে তো হবে না। আমাদের এই মেডিকেল অ্যাডমিশন টেস্টে 15টা ইংলিশ থাকবে, 15টা ইংলিশের মধ্যে আমাদের মিনিমাম 8টা টু 10টা, এরকম 10টার মতো পাইরে আসতে হবে। যেহেতু তুমি ইংলিশ ভার্সন ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট হয়ে থাকো, বা বাংলা ভার্সনের স্টুডেন্টও যদি হয়ে থাকো, তোমার 10টা পারার অ্যাবিলিটি রাখতে হবে। এবং ওই ইংলিশের প্রশ্নগুলো ম্যাক্সিমাম প্রশ্নই দেয় হচ্ছে প্রিভিয়াস ইয়ারে আসা বিসিএসের কোশ্চেন, ডেন্টালের কোশ্চেন, মেডিকেলের কোশ্চেন, ঢাবির কোশ্চেন, বিভিন্ন ভার্সিটি কোশ্চেন, বিভিন্ন চাকরির কোশ্চেন। ওই যে প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেনগুলো, ওগুলোতে আমাদের ফোকাস করতে হবে। আমি যত বড় ইংলিশের নলেজেবল পার্সন হই না কেন, বা তোমার যদি সাপোজ আইএলসের মার্ক 8.5 থাকে, তারপরেও তুমি মেডিকেল ভর্তি পরীক্ষাতে ওই ইংলিশগুলো পারতে চাই হিমশিম খাবা, কারণ ওইখানে একটা টাইম বাউন্ড থাকে। আমার 60 মিনিটের মধ্যে 100টা এমসিকিউ, ওই কম টাইমের মধ্যে আমি ইংলিশের এত বড় বড় ট্রান্সলেশন, অথবা যেটাই বলো ভয়েস চেঞ্জ দিছে, তোমার কাছে পরে পরীক্ষা দিয়ে এসে মনে হবে এই ভয়েস চেঞ্জ তো একদম ইজি ছিল, বা এই ন্যারেশন তো একদম ইজি ছিল, বাট তুমি আলটিমেটলি, বা এই তোমার এই এই তোমার তোমার রাইট ফর্ম ভার্ব তো ইজি ছিল, বাট পরীক্ষার হলের মধ্যে বসে তোমার ওই ইজি রাইট ফর্ম ভার্বও তোমার কাছে কঠিন লাগবে। যার কারণে প্র্যাকটিস করতে হবে, যেন আমি এটা দেখিয়ে বুঝতে পারি এটা প্রিভিয়াসের আসা প্রশ্ন, এবং ওগুলো যেন পারি। আর যেগুলো প্রিভিয়াসের আসে নাই, ওগুলো কীভাবে পারবো? ওটা রেসিডুয়াল নলেজ দিয়ে পারবো, এবং আমি তো এত প্র্যাকটিস করেই গেছি, সো একটা না একটাভাবে মিলে যাবে, এবং স্কিপ করার অ্যাবিলিটি বাড়াইতে হবে। ওভারঅল অনেকগুলো কথা আছে এখানে। লাস্ট অফ অল জেনারেল নলেজ, আমাদের ইংলিশ ভার্সনের স্টুডেন্ট যদি তুমি হয়ে থাকো, জেনারেল নলেজে পর্যাপ্ত ফোকাস দিতে হবে। এবং এই ফোকাসটা তোমার ভাইয়া জেনারেল নলেজের ক্ষেত্রে ইংলিশ ভার্সন এবং বাংলা ভার্সন দুইটা আলাদা করবা না। জেনারেল নলেজের মতো পড়বা। তুমি বাংলাদেশি হিসেবে তুমি এখানে যে প্রত্যেকটা লাইন বাই লাইন তোমার আলাদা ইংলিশ ভার্সনের বই থাকতে হবে জিকের ক্ষেত্রে, এরকম ম্যান্ডেটরি না। তারপরেও মেডিকোর কিছু বই আছে, অথবা বাজারে গেলে তুমি অনেক ইংলিশ ভার্সনের বই পাবা, যেটা আসলে অনেক বড় বই, এবং ওই বড় বইটা আসলে আমাদের এত কিছু পড়ার পরে আলটিমেটলি ওই ইংলিশ ভার্সনের জন্য আমাদের এত মোটা বই, বড় বই জিকের জন্য পড়ে আমাদের কুল কিনারে পাওয়া যাবে না। যার কারণে একটা সহজ টেকনিক হচ্ছে প্রিভিয়াসের আসা প্রশ্নগুলো তো তুমি সলভ করবা, সাথে কোচিংয়ে যে ভর্তি থাকবা ওইখানে প্রতিনিয়ত যে পরীক্ষাগুলো হবে ওই পরীক্ষাগুলো দেওয়ার চেষ্টা করবে। জিকে আসলে বিষয়টা এরকম যে এটা পরীক্ষার হলে তুমি 5টাও পারতে পারো, 8টাও পারতে পারো, এটা ডিপেন্ড করে কোশ্চেনের উপরে, এটা স্কিপ করার অ্যাবিলিটির উপর ডিপেন্ড করে, মোটামুটি অনেক কিছুর উপরে ডিপেন্ড করে। সো তুমি এগুলো নিয়ে বেশি মাথা ঘামানোর কিছু নেই। জিকে নিয়ে আমরা পরবর্তী একদিন বিস্তারিত আলোচনা করা যাবে। জিকে ক্লাস করতে হবে, এবং মেইনলি তোমার আপডেটেড থাকা লাগবে জিকে সম্পর্কে। কোচিংয়ে যে ক্লাস হবে, তুমি যে অ্যাডমিশন কোচিংগুলো করবা, বা ইংলিশ ভার্সনের আগে থেকেই প্রিপারেশন নেওয়ার দরকার নেই জিকের ক্ষেত্রে। জিকে তুমি আপাতত ফিজিক্স কেমিস্ট্রি জুলজি বোটানি এগুলোর বেসিক ক্লিয়ার করো, এবং এগুলার তুমি যেন শর্টকাটে ম্যাথগুলো করতে পারো। ফিজিক্স কেমিস্ট্রির শর্টকাটে তুমি যেন ন্যামোনিক্স দিয়ে মনে রাখতে পারো অনেক কিছু জুলজি বোটানির ক্ষেত্রে, এদিকে তুমি ফোকাস করো। আশা করা যায় যে ইংলিশ ভার্সন স্টুডেন্ট যারা ভিডিওটা দেখলা, তোমাদের একটু হলেও ভাইয়া কাজে লাগছে। তারপরেও বাংলা ভার্সন স্টুডেন্ট যদি এতটুকু পর্যন্ত ভিডিও দেখো, তোমাদেরও একটু হলেও কাজে লাগছে। এই স্টেপসগুলো ফলো করো, ইনশাল্লাহ মেডিকেল অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে তুমি যদি শুরু করতে যাও মেডিকেল অ্যাডমিশনের প্রিপারেশন, অথবা তুমি যদি মাঝামাঝি জায়গায় আছো, তোমার একটা বেটার একটা ওয়ে আসবে আশা করা যায়। তো ভাই আজকে এই পর্যন্ত রাখি, ধন্যবাদ সবাইকে।